হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই টু চ্যানেল। আজকের ভিডিওতে বন্ধুদের আমি দেখাবো এলএনটি মোটর প্রোটেকশন রিলে MPR 300। এই যে মোটর প্রোটেকশন রিলেটা দেখতে পাচ্ছ, এই রিলে সম্বন্ধে আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো। আমি এই রিলে কীভাবে কানেকশান আছে, কানেকশান ডায়াগ্রাম সম্বন্ধে তোমাদেরকে জানিয়েছিলাম। আজকের ভিডিওতে কেবলমাত্র এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এই যে ডিপ যে সুইচগুলো আছে, এই সুইচগুলো কিভাবে কাজ করে এবং কিভাবে সিলেক্ট করতে হয় সেই বিষয়ে তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তো যাই হোক, চ্যানেলে তোমরা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে। চলো তাহলে ভিডিওতে যাওয়া যাক। দেখো বন্ধুরা, এই যে মোটর প্রোটেকশন রিলেটা দেখতে পাচ্ছ, এখানে দেখো ওপরের দিকে দুটো সুইচ আছে, যেখানে লেখা আছে LR এবং UC। LR মানে হচ্ছে লক রোটার এবং UC মানে হচ্ছে আন্ডার কারেন্ট। এই দুটো তোমরা যদি সুইচ অন করে রাখো, তাহলে কি হবে, মোটর যদি রানিংয়ের সময় যে পরিমাপ কারেন্ট নেওয়ার দরকার ছিল তার থেকে যদি অনেক কম নেয়, তাহলে কিন্তু আন্ডার কারেন্ট হলে টিপ করে মোটরকে প্রোটেকশান করে। তাও একটা নির্দিষ্ট টাইমে ওয়েট করে, সেই ওয়েটের পর মোটর ট্রিপ করে যায়। আর লক রোটার মানে হচ্ছে যদি মোটরের মধ্যে যে বিয়ারিং আছে, বিয়ারিং কোনো কারণে যদি খারাপ হয় এবং রোটার যদি জাম্প করে, সেক্ষেত্রে ট্রিপ করে মোটরকে প্রোটেকশান করে। তো এই দুটো জিনিস তোমরা সহজেই বুঝতে পারবে। কিন্তু তার নিচে দেখো কিছু অপশান আছে। অপশান বলতে ডিপ বলে লেখা আছে। ডিপ বলতে এখানে 30, 20, 10, 10 বলে লেখা আছে। তো এই জিনিসটাই তোমাদেরকে আমি এই ভিডিওতে ভালো করে বোঝাবো। তো দেখো, এখানে আমি একটা গ্রাফ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 2 থেকে 10, এটা 4 থেকে 10 এবং 6 থেকে 20, 9 থেকে 30, এটা হচ্ছে সেকেন্ড। মানে এই টাইমের মধ্যে যদি আমরা যখন কোনো মোটরকে লোড দিই, লোডের সময় যে পরিমাণ কারেন্ট নেয়, সেই মোটরটা নর্মাল আরপিএমে আসতে কিংবা নর্মাল কন্ডিশনে আসতে কিছুটা সময় লাগে। তো সেই যে সময়টা লাগে, সেই সময়টা আমাদের সিলেক্ট করতে হয় যে এই টাইম পর্যন্ত মোটর নর্মাল কন্ডিশনে আসবে। কিন্তু তার থেকে যদি বেশি সময় নিয়ে নেয় মোটর নর্মাল কন্ডিশনে আসতে, তাহলে এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছ, এই কী করবে, ট্রিপ করবে এবং মোটরকে প্রোটেকশান দেবে। সেই রকমই দেখো, মোটরে তো লোড তোমরা দেখেছো, একটা পাম্প যদি আমরা চালাই, পাম্পের যে কন্ডিশন লাগে নর্মাল মোডে আসতে খুবই অল্প সময় লাগবে। কিন্তু যখন কোনো মোটরকে আমরা ভারী লোড দিই, তখন কী হয়, সেই মোটরটা নর্মাল কন্ডিশনে আসতে কিছুটা সময় নেয়। তো যাই হোক, তোমাদেরকে আমি এবার এই যে লেখাটা আছে, লেখাটার মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, ধরো আমরা কোনো 50 HP মোটরকে আমরা লোড দিয়েছি। তো এই যে মোটরটা আছে, প্রথমে যে কারেন্ট নেবে, দেখা যাচ্ছে প্রথমে রানিং হওয়ার সময় কারেন্ট নেওয়ার পর নর্মাল কন্ডিশনে আসতে হবে। এই কন্ডিশনে আসতে হবে নর্মাল। এই কন্ডিশনে আসতে দেখা যাচ্ছে এখানে 10 সেকেন্ড সময় নেবে, 10 সেকেন্ড। এই যে সময়টা, এই সময়টা দেখা যাচ্ছে আমরা, দেখা যাচ্ছে যেটা আছে 10-এ আমরা সিলেক্ট করে রেখেছি এই সুইচটা। এই সুইচটা ধরো অন করা আছে, তাহলে কি হবে, মোটরটা যখনই চালু করব, সেই মোটরটা 2 থেকে 10 সেকেন্ডের মধ্যে নর্মাল কন্ডিশনে আসতে হবে। যদি নর্মাল কন্ডিশনে 2 থেকে 10 সেকেন্ডের মধ্যে যদি না আসে, তাহলে ট্রিপ করে যাবে। সেই রকমই আমরা যদি এই যে 10, এখানে দেখো এই যে 10 যে অপশানটা আছে, এই 5 নম্বর সুইচটা যদি অন করি, তাহলে কি হবে, তাহলে 4 থেকে 10 সেকেন্ডের মধ্যে মোটরকে নর্মাল কন্ডিশনে আসতে হবে। যদি না আসে, তার থেকে বেশি সময় নেয়, তাহলে মোটর ট্রিপ করে যাবে। এই যে ডিভাইসটা আছে, এটা ট্রিপ করবে এবং মোটরকে বন্ধ করে দেবে। সেই রকমই যদি আমরা 20 এখানে সিলেক্ট করে রাখি, 20 যদি অন করে রাখি, তাহলে কী হবে, 6 থেকে 20 সেকেন্ডের মধ্যে, মানে কোনো মোটরকে যদি লোড দিই, সেই মোটর প্রথমে যে লোড নেবে, সে দেখা যাচ্ছে 7 গুণা বেশি নেবে, 5 থেকে 7 গুণা বেশি নেয়। দেখা যাচ্ছে যদি কোনো 7 HP মোটর যদি প্রথমে দেখা যাচ্ছে 35 অ্যাম্পিয়ার নিচ্ছে, প্রথমেই লোডে 35 অ্যাম্পিয়ার নিচ্ছে, যা নর্মাল কন্ডিশন হচ্ছে, নর্মাল যে অ্যাম্পিয়ার নিয়ে থাকে সে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তো যখনই চালু করছি, চালু করার সঙ্গে সঙ্গে এই যে 35 অ্যাম্পিয়ার নিচ্ছে লোডে, তো 35 অ্যাম্পিয়ার নিল, ঠিক আছে, কিন্তু এই যে 6 থেকে 20 সেকেন্ডের মধ্যে এই যে নর্মাল কন্ডিশন মানে 5 অ্যাম্পিয়ারে আসতে হবে। যদি 5 অ্যাম্পিয়ারে না আসে, তাহলে কী হবে, মোটর টিপ করে যাবে। মানে এই প্রোটেকশনটার এই যে রিলেটা আছে, রিলে টিপ করবে এবং মোটরকে প্রোটেক্ট করবে। সেই রকমই 30টার ক্ষেত্রেও একই। আমরা যদি 30 সিলেক্ট করে রাখি, 9 থেকে 30 সেকেন্ডের মধ্যে মোটরকে নর্মাল কন্ডিশনে আসতে হবে। যদি না আসে ওই টাইমের মধ্যে, তাহলে এই যে মোটর প্রোটেকশন রিলে আছে, এ টিপ করবে এবং মোটরকে প্রোটেকশন দেবে। যাই হোক,
এই যে ডিপ সুইচগুলোর কাজ হচ্ছে এটাই। আমরা যদি সিলেক্ট করি এইভাবেই সিলেক্ট করব। মোটরের যে আরপিএম আছে, যে লোড আছে, সেটা দেখে আমাদের সিলেক্ট করতে হবে আমরা কত অ্যাম্পিয়ার সিলেক্ট করব এবং কত টাইম সিলেক্ট করব। যাই হোক, আজকের ভিডিওতে তোমাদেরকে বোঝাতে পেরেছি এম্পিয়ার 300 ওভারলোড রিলে ডিপ সুইচগুলো কীভাবে কানেকশন করবে, ডিপ সুইচ কীভাবে তোমরা অপারেট করবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং চ্যানেলে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে অন্য কোনো সাবজেক্ট নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।